গুড মর্নিং বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। সকলকে জানাই জামাই ষষ্ঠী উপলক্ষে ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের ইলিশ মাছ এনেছে। এই দেখো ইলিশ মাছ, আর এই হচ্ছে মাটন, মানে খাসির মাংস। আমরা বাঙালি তো, তাই দুধে ভাতে খাসির মাংস। খাসির মাংস, এই পাঁপড় ভাজা, আরও মিষ্টি আনবে। অনেক কিছু আনা হয়নি, সকাল সকাল তো। ওইদিকে আমার দিদির রান্না শুরু হয়ে গেছে। মেজদি রান্না করছে আমাদের গাছের টাটকা কুমড়ো শাক, কুমড়ো পাতার শাক। দিদির রান্না শুরু হয়ে গেছে। এই আমার মেজদি, বড়দি এখনো এসে পৌঁছায়নি। ডাল হচ্ছে আর এই শাক ফুটছে। নিজস্ব গাছের টাটকা শাক খাওয়ার মজাই আলাদা। আমাদের ছাদে ভরে গেছে মিষ্টি কুমড়া, মানে শাক কেটে কেটে আমরা খাচ্ছি, বেশ সুস্বাদু। ঝুড়ি ভরা আম, এর ভেতর কলাও আছে নিচে, এটা নিচে কলা রেখে দিয়েছি। বন্ধুরা, দীপ বসে আছে। এটা কোন ধরনের খেলা হচ্ছে? দীপ, মাথা সোজা করো। হ্যাঁ, বন্ধুদের হাই করে দাও, মর্নিং করে দাও, বলো গুড মর্নিং। বলো আমাকে ষষ্ঠী খেতে আর মামার বাড়ি নতুন করে আসতে হবে না। আমি মামার বাড়ি অ্যাডভান্স সব সময়, সারা জীবনের জন্য আমি অ্যাডভান্স মামার বাড়িই থাকি আমি। আমার আর নিজস্ব বাড়িঘর হলো না। আপনারা একটু ভাইরাল করে দেন, আমরা একটু বাড়িঘর করি, মা ছেলে থাকবো। বাবা মায়ের বোঝা হয়ে আর কত বছর থাকবো বলো? একটু ভাইরাল করে দিলে মা ছেলে একটা ঘর বাড়ি করে থাকতাম কোথাও একটা। আমাদের তো দেখাশোনা করার লোক নেই, মা ছেলে একটু ঘর বানিয়ে থাকতাম, তাই না বন্ধুরা? বলো বন্ধুরা, একটু আমাদের ভাইরাল করে দাও। আমি তো কথা বলতেই পারি না, বলে দাও। আমি তো একদম কথা বলতে পারি না, আমার একটা দাঁতও নেই, ভেতরে দাঁতগুলো সব পড়ে গেছে আমার চাদু। দেখো মাড়ি দেখা যাচ্ছে, দাঁতের দাঁত নেই, সব মাড়িগুলো পড়ে আছে। বলো আমি তো কথা বলতেই পারি না। আমি মাকে কাজ করে কি করে খাওয়াবো? না, মাকে কাজ করে কি করে খাওয়াবো? আমি নিজেই তো অপাইজ। দেখো পায়ের অবস্থা। আমার ছেলে এমনি খুব শান্ত, একদম নম্র ভদ্র ছেলে, গুড বয়। ওর মতো ছেলে হয় না। দেখো চুপ করে বসে আছে, দেখেছো চাদু কত ভদ্র, একদম চুপ করে বসে আছে আমার চাদু। হ্যালো বলো বন্ধুদের। তো দীপ এখন ওষুধ খাবে। এই যে দীপের ওষুধ, এক পাতা পুরো শেষ হয়ে গেছে, ওষুধ খেতে খেতে একটা পড়ে আছে। এই দেখো ওষুধ, সব ওর নার্ভের ওষুধ, খিচানি হয় সেই ওষুধ। তারপর আবার এই যে ইনহেলার তো সমানে টানতেই আছে, ইনহেলার। এই নিয়ে আমাদের জীবন চলছে, মানে যুদ্ধ। জীবনটা একটা যুদ্ধর মঞ্চ হয়ে গেছে। কি আর বলবো, দুঃখের কথা। যাদের এই বাচ্চা হয় তারাই জানে, মানে যুদ্ধ কাকে বলে তারাই জানে শুধু। আর এই যুদ্ধটা তো পুরো আমার একার ওপর না। দীপের বাবা আছে না, দীপকে একটু কোলে নেওয়ার মতো কেউ আছে? দীপের বাবাও নেই, একটু কোলে নেবে? ডাক্তারখানায় ওর বাবা এসে একটু নিয়ে যাবে? কেউ নেই গো আমাদের। ওর দাদু এখন আর পারে না, দাদুর বয়স হয়ে গেছে না, দাদুর যথেষ্ট বয়স হয়েছে, 50-60 বছর, 70 বছর হয়ে গেছে। 60-70 বছর বাবার হয়ে গেছে। তো দীপকে এখন আর দাদুও কোলে নিতে পারে না। ওর দাদু ওর জন্য অনেক অনেক করেছে, অনেক অনেক। মানে ও যতটুকু আছে দাদু ওর দাদু দিদার, দাদু দিদার ওপর, দাদু দিদার কারণেই মানে আছে ঠিকঠাক এখন। যত ডাক্তার সব ওই দাদু দিদা, ডাক্তারের পেছনে দৌড়ানো দাদু দিদার, আমি তিনজন মিলে। এখন দাদু দিদা অবসর নিয়েছে, আমার ওপর সব। সারাদিন মা কোলে নাও, মা কোলে নাও, ওই। এই হচ্ছে আমার বাবা লোকনাথ। বাবা লোকনাথের ওপর ফেলে রেখেছি আমার দীপকে, বাবা লোকনাথই দেখবে, সবই তার ইচ্ছা। জয় বাবা লোকনাথ। বাই বন্ধুরা। আমার বড়দিরা এখনো আসেনি, পরে আসবে।